নিজেকে আল্লাহর জন্য কুরবানি করার জন্য। তো আল্লাহ তাআলা যখন দেখছে যে উভয়েই আত্মসমর্পণ করেছে, তো আল্লাহ তাআলা তাদের কাছ থেকে কুরবানি নেন নাই, আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছেন। আর ওই দুম্বা আল্লাহ তাআলা কুরবানি হিসেবে প্রত্যেকটা মুসলমানদের জন্য কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের উপরে কুরবানিকে ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং 1 নম্বর শর্ত হলো নিয়তকে সহিহ করা। 2 নম্বর, কুরবানি যেটা করব এটা শরীয়ত মোতাবেক মাসআলা অনুযায়ী সহিহ তরিকায় কুরবানি করা। আপনার নিয়ত শুদ্ধ, কিন্তু আপনার জবাহ যদি হয়ে যায় গায়রুল্লাহর নামে, তাহলে কিন্তু আপনার কুরবানি হবে না, আপনার শুধু গোশত খাওয়া হবে এবং গোশত খাওয়াটাও হারাম হয়ে যাবে। কুরবানি করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ মাসালা, অর্থাৎ শরীয়ত মোতাবেক কুরবানি হতে হবে। যারা কুরবানি দিব তাদের ক্ষেত্রে যারা যেই গরু কিনেছি, ছাগল কিনেছি, নিজের কুরবানির পশু নিজে দেওয়ার চেষ্টা করব, এটা হলো উত্তম। যদি নিজে দিতে না পারি তাহলে আমাদের ইমাম সাহেবরা আছে, মাদ্রাসার ছাত্ররা আছে, তারা আপনাদের পক্ষ থেকে কুরবানি করে দিবে। তবে যদি সম্ভব হয় নিজের পশু নিজে কুরবানি করা। এবং আমরা যে জিনিসটা করে থাকি, একটি গলত মাসআলা আছে, সেটা হলো কুরবানির শুরুতে যেই হুজুর কুরবানি করতে আসে তাকে একটা লম্বা লিস্ট ধরে দেওয়া হয় যে হুজুর